আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডেইলি ইউজ শর্ট সেন্টেন্সেস, যা আপনার স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের জন্য খুবই কাজের হবে। এই সেন্টেন্সেসগুলো বেসিক টু অ্যাডভান্স লেভেল স্টুডেন্টসদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে আপনি রিয়েল লাইফ সিচুয়েশনে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারেন। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি ইংলিশ শেখার জার্নিতে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেটস বিগিন। আমার কিছু বলার আছে। আই হ্যাভ সামথিং টু সে। I have something to say. সামথিং শব্দটি ইংলিশে ব্যবহার করা হয় যখন আমরা কোনো অজানা বা অদৃশ্য বস্তু, বিষয় বা তথ্য বোঝাতে চাই। এটি সাধারণত পজিটিভ স্টেটমেন্টে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আমার কিছু খাওয়া দরকার। I need something to eat. সে কিছু গুরুত্বপূর্ণ বলেছে। She said something important. সামথিং সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ হয়, আর নেগেটিভ বা কোয়েশ্চেন সেন্টেন্সে আমরা এনিথিংকে ইউজ করতে পারি, যেমন I heard something. এবার যদি বলি I didn't hear something, তাহলে বাক্যটি ভুল হবে। তার পরিবর্তে আপনি বলতে পারেন I didn't hear anything. I didn't hear anything. এটা সঠিক বাক্য। তাই আপনাকে মনে রাখতে হবে সামথিং ইউজ হয় যখন আপনি পজিটিভ কিছু বোঝাতে চান। চলুন পরের বাক্যটা শেখা যাক। সে আমাকে অপমান করেছে। He insulted me. তুমি কেন চুপ ছিলে? Why were you silent? Why were you silent? এই ধরনের প্রশ্ন নিজে থেকে কিভাবে তৈরি করবেন? এই ধরনের প্রশ্ন তৈরি করার জন্য আপনাকে বুঝতে হবে যে এটি একটি WH কোয়েশ্চেন। এখানে why হচ্ছে WH ওয়ার্ড। সেন্টেন্স স্ট্রাকচার হলো WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, why were you late? Why were you late? বা বলতে পারেন why were you upset? আপনিও প্র্যাকটিস করুন এই স্ট্রাকচার দিয়ে বিভিন্ন প্রশ্ন বানিয়ে। তারা কাজটা শেষ করেছে। They have completed the work. তুমি আমার সাথে এসো। You come with me. আমাকে একটুখানি সময় দাও। Give me a little time. লিটল কিভাবে ইংলিশে ব্যবহার করতে হয়? লিটল মানে হলো অল্প, কম বা প্রায় না থাকার মতো। এটা সাধারণত আনকাউন্টেবল নাউন, যেমন ওয়াটার, টাইম, মানি এর আগে ব্যবহার হয়। ফর এক্সাম্পল, আমার খুব কম টাকা আছে, মানে টাকাটা প্রায় নেই। তো এর ইংরেজি হবে I have little money. I have little money. এসব ক্ষেত্রে আমরা লিটলকে ব্যবহার করতে পারি। আবার সে খুব কম আগ্রহ দেখিয়েছে। He showed little interest. He showed little interest. লিটল মানে নেগেটিভ সেন্স বোঝায়, মানে যা আছে তা যথেষ্ট না। আর যদি বলেন a little, তাহলে সেটা পজিটিভ সেন্স বোঝায়। এর মানে আছে কিছুটা হলেও। ফর এক্সাম্পল, I have a little time. I have a little time. আমার কিছুটা সময় আছে। এটা বেসিক কিন্তু পাওয়ারফুল ওয়ার্ড। এটা প্র্যাকটিস করুন। আজ খুব গরম পড়েছে। ইটস ভেরি হট টুডে। তুমি কি সত্যি বলেছ? আর ইউ টেলিং দ্য ট্রুথ? আমার মনে আছে সব কিছু। আই রিমেম্বার এভরিথিং। তুমি কিভাবে জানলে? হাউ ডিড ইউ নো? এটাও একটি WH কোয়েশ্চেন, যা একটু আগেই আলোচনা করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাটার। এখন যাওয়ার সময়। ইটস টাইম টু গো। তুমি কেন দেরি করেছ? হোয়াই আর ইউ লেট? আমি এটা বিশ্বাস করতে পারছি না। আই কান্ট বিলিভ ইট। এটা কার দোষ? হুজ ফল্ট ইজ ইট? তুমি আবার ভুল করেছ। ইউ মেড এ মিস্টেক এগেন। ইউ মেড এ মিস্টেক এগেন। আমরা কি একসাথে যেতে পারি? ক্যান উই গো টুগেদার? আমি একা যেতে চাই। আই ওয়ান্ট টু গো অ্যালোন। আই ওয়ান্ট টু গো অ্যালোন। ওর কোনো দোষ নেই। ইটস নট হিজ ফল্ট। ইটস নট হিজ ফল্ট। তুমি কি আমাকে চিনতে পারো? ক্যান ইউ রেকগনাইজ মি? এখানে ক্যান হলো মডেল ভার্ব। মডেল ভার্বস হলো কিছু বিশেষ ধরনের অক্সিলারি ভার্বস, যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, অট ডু ইত্যাদি। এগুলোর মাধ্যমে আমরা অ্যাবিলিটি, পারমিশন, পসিবিলিটি, নেসেসিটি, সাজেশন, অব্লিগেশন ইত্যাদি বোঝাতে পারি। যেমন ক্যান মানে পারা। আই ক্যান সুইম। আমি সাঁতার কাটতে পারি। শুড। শুড মানে উচিত। ইউ শুড স্টাডি। ইউ শুড স্টাডি। তোমার পড়া উচিত। মাস্ট। মাস্ট মানে অবশ্যই। ইউ মাস্ট গো। তোমাকে অবশ্যই যেতে হবে। আপনাকে মনে রাখতে হবে মডেল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এগুলো স্পোকেন ও রিটেন ইংলিশে খুব গুরুত্বপূর্ণ। এগুলি চর্চা করলে সহজেই শেখা যায়। সে খুব চালাক। হি ইজ ভেরি ক্লেভার। তুমি কি ভাবছো?
হোয়াট আর ইউ থিঙ্কিং? এখনও কিছুই শেষ হয়নি। নাথিং ইজ ওভার ইয়েট। নাথিং শব্দটি ইংরেজি ভাষায় বেশ সাধারণভাবে ব্যবহৃত হয়। এর বাংলা অর্থ হলো কিছুই না বা কিছু নেই। এটি সাধারণত নেতিবাচক বাক্যে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আমার করার কিছুই নেই। আই হ্যাভ নাথিং টু ডু। বক্সে কিছুই নেই। দেয়ার ইজ নাথিং ইন দ্য বক্স। সে কিছুই বলেনি। হি সেড নাথিং। এছাড়া কিছু বাক্যে নাথিংয়ের ব্যবহার করে আমরা আরও জোর দিয়ে বলতে পারি, যেমন নাথিং ক্যান স্টপ মি। কিছুই আমাকে থামাতে পারবে না। আমি খুব খুশি। আই অ্যাম ভেরি হ্যাপি। এটা খুব কষ্টকর। ইটস ভেরি পেনফুল। আমি চেষ্টা করব। আই উইল ট্রাই। তুমি আমাকে ভয় পাও না। ডোন্ট বি অ্যাফ্রেড অব মি। তুমি কোথা থেকে আসছো? হোয়ার আর ইউ কামিং ফ্রম? তুমি এটা কাকে বললে? হুম ডিড ইউ টেল দিস? সে এখানে থাকছে না। হি ইজ নট স্টেইং হেয়ার। এখন আমি ব্যস্ত। আই অ্যাম বিজি নাও। তুমি ভালো করেছ। ইউ ডিড ওয়েল। আমি ভেবেছিলাম তুমি জানো। আই থট ইউ নিউ। কেউ কিছু বলেনি। নো ওয়ান সেড এনিথিং। আমি তার পাশে দাঁড়াবো। আই উইল স্ট্যান্ড বাই হিম। এটা নিয়ে চিন্তা করো না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি তোমাকে বিশ্বাস করি। আই ট্রাস্ট ইউ। এটা সম্পূর্ণ সত্য নয়। ইটস নট কমপ্লিটলি ট্রু। আমি তোমার কথা শুনছি। আই এম লিসনিং টু ইউ। আমার সাহায্য দরকার। আই নিড হেল্প। তুমি কি রাগ করেছ? আর ইউ অ্যাংরি? ওর সাথে কথা বলো না। ডোন্ট টক টু হিম। আমি এটা পরে দেখব। আই উইল চেক ইট লেটার। এটা আমার ব্যক্তিগত বিষয়। ইটস মাই পার্সোনাল ম্যাটার। ইটস মাই পার্সোনাল ম্যাটার। তুমি কি বলতে চাচ্ছ? হোয়াট আর ইউ ট্রাইং টু সে? এটা কখন ঘটেছে? হোয়েন ডিড ইট হ্যাপেন? তুমি আমার সময় নষ্ট করছো। ইউ আর ওয়েস্টিং মাই টাইম। ওকে বলো আমি আসছি। টেল হিম আই এম কামিং। আমি কিছুই বুঝতে পারছি না। আই কান্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। আমি সেটা আগে শুনেছি। আই হার্ড দ্যাট বিফোর। এখন আর কিছু বলো না। সে নাথিং মোর নাও। সে নাথিং মোর নাও। তুমি কি এটা নিয়ে গর্বিত? আর ইউ প্রাউড অফ ইট? এটা তোমার চিন্তা করার বিষয়। ইটস ফর ইউ টু থিঙ্ক। আজকের দিনটা কেমন গেল? হাউ ওয়াজ ইউর ডে? আমি তোমাকে অনেক মিস করছি। আই মিস ইউ অ্যা লট। আমাকে একা থাকতে দাও। লেট মি বি অ্যালোন। তুমি সেটা করতে পারো না। ইউ কান্ট ডু দ্যাট। আমি এটা মানতে পারি না। আই কান্ট অ্যাকসেপ্ট দিস। সেটা খুব দুর্ভাগ্যজনক। দ্যাটস ভেরি আনফর্চুনেট। আনফর্চুনেট মানে দুর্ভাগ্যজনক। আমরা সবাই একসাথে ছিলাম। উই ওয়ার অল টুগেদার। সে এখানে কাজ করে। হি ওয়ার্কস হিয়ার। তোমার কি কিছু দরকার? ডু ইউ নিড এনিথিং? আমি এখন ব্যস্ত আছি। আই এম বিজি রাইট নাও। এটা সহজ নয়। ইটস নট ইজি। তুমি আমাকে অবাক করেছ। ইউ সারপ্রাইজড মি। আমি আর অপেক্ষা করতে পারছি না। আই কান্ট ওয়েট এনি মোর। তুমি খুব দ্রুত কথা বলো। ইউ স্পিক টু ফাস্ট। আমি আর কিছু বলবো না। আই ওয়ন্ট সে এনিথিং মোর। আই ওয়ন্ট সে এনিথিং মোর। এটা তোমার জন্য নয়। ইটস নট ফর ইউ। সে সব সময় দেরি করে। হি ইজ অলওয়েজ লেট। আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কিছু দরকারি এবং ছোট ছোট ইংলিশ সেন্টেন্সেস। রেগুলার প্র্যাকটিস করলে আপনি দেখবেন আপনার কনফিডেন্স, ফ্লুয়েন্সি আর অ্যাকুরেসি অনেকটাই বেড়ে গেছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি চান এরকম আরও স্পিকিং প্র্যাকটিস ভিডিও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।